বর্তমানে সরকারি ব্যয়ের বিল পাস ও ছাড় করাতে অনুমোদন নিতে হয় হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় সিজিএর। তবে জনপ্রশাসন সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে সিজিএ কার্যালয়কে পুরোপুরিভাবে অর্থ বিভাগের অধীনে রাখার প্রস্তাব করা হয়েছে। ফলে সরকারি অর্থ ব্যয় ও বিল পাসের ক্ষমতা নির্বাহী বিভাগের কাছে কেন্দ্রীভূত হয়ে পড়ার শঙ্কা করছেন বিশ্লেষকরা। অন্তর্বর্তী সরকার গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়কে শক্তিশালী করতে বেশ কিছু সুপারিশ করা হয়েছে। এর মধ্যে নিরীক্ষা ও হিসাব বিভাগের কার্যক্রমকে আলাদা করার প্রস্তাব করা হয়েছে। এজন্য সিএজির কার্যালয়কে সচিবালয় ঘোষণা করা এবং পৃথককরণের পর হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়, কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্সের কার্যালয় সিজিডিএফ এবং রেলওয়ে হিসাব বিভাগকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীন করার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি নিরীক্ষা বিভাগের মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নিরীক্ষা করা ও প্রতি বছর নির্দিষ্ট মাসে নিরীক্ষা ও নিরীক্ষিত হিসাব প্রতিবেদন দাখিলের সময়সীমা নির্ধারণের বিষয়ে সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। সরকারের নিরীক্ষা ও হিসাব বিভাগের একীভূত কাঠামোটি বেশ পুরনো। ব্রিটিশ শাসনামলে অর্থাৎ 1860 সালে এর যাত্রা শুরু হয়। স্বাধীনতার পর বাংলাদেশের সংবিধানে সিএজি গঠন, দায়িত্ব ও ক্ষমতার বিষয়টি নির্ধারণ করা হয়। আর হিসাব বিভাগের কার্যক্রম তখন এজি সিভিল নামে যাত্রা শুরু করে। 1985 সালে এজি সিভিল কার্যালয়কে এক মেমোরেন্ডামের মাধ্যমে কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টস বাংলাদেশ সিজিএ নামকরণ করে অর্থ বিভাগ। স্বতন্ত্র মন্ত্রণালয় বা বিভাগের ওপর অর্পিত হিসাব রাখা সহ সরকারের জন্য হিসাব তৈরি থেকে সিএজি কার্যালয়কে অব্যাহতি দিয়ে সিজিএ কার্যালয়কে এ দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থ বিভাগের প্রশাসনিক নিয়ন্ত্রণে সিজিএ কার্যালয় স্বাধীনভাবে করলেও হিসাব রক্ষণের নীতি ও পদ্ধতি সম্পর্কে সিএজি কার্যালয়ের নির্দেশনা অনুসরণ করা হয়। তাছাড়া সিজিএ কার্যালয়ের কর্মকর্তাদের বদলি ও পদায়ন সিএজি কার্যালয়ের মাধ্যমে হয়ে থাকে। সিজিএ কার্যালয় তথা সরকারের হিসাব বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কার্যক্রম হচ্ছে প্রি অডিট করা। সামরিক, বেসামরিক ও রেলওয়ে বিভাগের সব ধরনের আর্থিক প্রি অডিটের মাধ্যমে অর্থ পরিশোধের জন্য বিল ছাড় করে সিজিএ কার্যালয়। সরকারের কিছু বিভাগ যেমন গণপূর্ত বিভাগ, জনস্বাস্থ্য বিভাগ, সড়ক ও জনপথ অধিদপ্তর, বন বিভাগ ও ডাক বিভাগ এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারের বিভিন্ন প্রকল্প প্রি অডিটের আওতা বহির্ভূত। মূলত বিকেন্দ্রীকরণ উদ্যোগের আওতায় এগুলোকে এর বাইরে নেওয়া হয়েছিল। এ প্রতিষ্ঠানগুলোয় প্রি অডিট না থাকায় প্রাপ্যতা বহির্ভূত বেতন ভাতাদি নির্ধারণ ও গ্রহণ, ক্রয় সপক্ষে প্রমাণক ছাড়াই বিল পরিশোধ, সরকারি অনুমোদন ছাড়া অনেক ক্রয় কার্য সম্পাদন বা ক্রয় না করেই বিল উত্তোলন সহ নানা আর্থিক অনিয়ম ও অসঙ্গতি পরিলক্ষিত হচ্ছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া বণিক বার্তাকে বলেন, ব্যয় করা, ব্যয়ের অনুমোদন ও হিসাব রাখার কার্যক্রম মূলত নির্বাহী বিভাগের কাজ। এটি যথাযথভাবে করা হচ্ছে কিনা সেটি দেখবে নিরীক্ষা বিভাগ, যারা স্বাধীনভাবে কাজ করে। হিসাবের চেক অ্যান্ড ব্যালেন্স নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হবে। যে কোনো মন্ত্রণালয়, বিভাগ বা সংস্থার হিসাব বিভাগ এক ধরনের অভ্যন্তরীণ স্বাধীনতা ভোগ করে। বিদ্যমান ব্যবস্থায় হিসাব ও অর্থ কর্মকর্তা যে বিল পাশ করেন সেখানে সচিবের অনুমোদন প্রয়োজন পড়ে না। যেহেতু হিসাব ও নিরীক্ষা বিভাগের বিদ্যমান ব্যবস্থাটি অনেক পুরনো, সেহেতু এর সংস্কার কার্যক্রম অত্যন্ত সতর্কতার সঙ্গে এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে পরামর্শক্রমে বাস্তবায়ন করা সমীচীন। নিরীক্ষা ও হিসাব বিভাগের কার্যক্রম পৃথককরণের বিষয়ে আপত্তি জানিয়েছে সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরাও। সংশ্লিষ্ট বিভাগ দুটির কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কোনো আলোচনা না করে পৃথককরণের সুপারিশ করা হয়েছে বলে অভিযোগ বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অ্যাসোসিয়েশনের। হিসাব বিভাগকে নিরীক্ষা বিভাগ থেকে পৃথক করা হলে তা সম্পূর্ণভাবে প্রশাসন তথা নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণে চলে যাবে, যা বিদ্যমান চেক অ্যান্ড ব্যালেন্সকে দুর্বল ও অকার্যকর করবে বলে মনে করছে তারা। পার্শ্ববর্তী দেশ ভারতেও নিরীক্ষা ও হিসাব বিভাগের কার্যক্রম পরীক্ষামূলকভাবে পৃথককরণ করে ভালো ফলাফল না আসায় পরবর্তী সময়ে আর সে বিষয়ে এগোয়নি। ভারতের এই অভিজ্ঞতার বিষয়টিও বিস্তারিত পর্যালোচনার দাবি জানিয়েছে সংগঠনটি। এ বিষয়ে জানতে চাইলে বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বণিক বার্তাকে বলেন, কাগজে কলমে স্বাধীন হলেও সরকারের নিরীক্ষা ও হিসাব বিভাগ কার্যকর ভূমিকা রাখতে পারেনি। স্বাধীনতা থাকা সত্ত্বেও সরকারি পর্যায়ে দুর্নীতি ও অনিয়ম বেড়েই চলেছে। এমনকি খোদ নিরীক্ষা ও হিসাব বিভাগের কর্মকর্তাদেরও দুর্নীতিতে জড়িয়ে পড়ার নজির রয়েছে।